সামনেই বাংলাদেশের নির্বাচন, আর এর মধ্যেই বিএনপি আর জামায়াতে ইসলামের ইশতেহার নিয়ে আলোচনা কিন্তু তুঙ্গে। তো চলুন আজকে আমরা একটু অন্যভাবে দেখি দল দুটোর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন আসলে কি বলছে সেটার গভীরে যাই। 2026-এর নির্বাচন তো ঘনিয়ে আসছে, আর উত্তেজনার পাশাপাশি একটা গভীর সন্দেহ কিন্তু কাজ করছে সবার মধ্যে। একটা পত্রিকার এই শিরোনামটা দেখুন, নির্বাচনী ইশতেহার স্বর্গবাসের প্রতীক্ষা। আমার মনে হয় এটাতেই আসলে অনেকের মনের কথাটা ফুটে উঠেছে। তো চলুন আরেকটু গভীরে যাই। আমরা এখানে দেশের দুটো প্রধান রাজনৈতিক শক্তিকে দেখছি, বিএনপি এবং জামাতে ইসলামী। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে তারা নিজ নিজ পরিকল্পনা পেশ করেছে। দেখুন, এই ইশতেহারগুলোকে কিন্তু শুধু কিছু প্রতিশ্রুতির তালিকা ভাবলে বিরাট ভুল হবে। এগুলো আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। এগুলোকে বলতে পারেন এক একটা ক্যালকুলেটেড দাবাড়ুর চাল, যা প্রত্যেকটা দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য একদম নিখুঁতভাবে ডিজাইন করা। ঠিক আছে, তাহলে প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিকে দিয়েই শুরু করা যাক। তাদের মূল কৌশলগত লড়াইটা কিন্তু দুর্নীতির অভিযোগকে ঘিরে। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন, বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো জনগণকে এটা বিশ্বাস করানো যে তারা আসলেই একটা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দিতে পারবে। তো এই অভিযোগের জবাবে তারা কি বলছে? তাদের ইশতেহারেই এর উত্তরটা আছে। দেখুন, তারা সরাসরি স্বচ্ছতা, সামাজিক সুরক্ষা আর প্রাতিষ্ঠানিক অখণ্ডতার ওপর ফোকাস করছে। একটা সত্যিকারের স্বাধীন দুর্নীতি দমন কমিশন, আইনের শাসন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, এগুলো সবই কিন্তু সেই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার চেষ্টা। আচ্ছা, এবার জামাতে ইসলামীর দিকে তাকানো যাক। দেখা যাক তাদের ইশতেহারটা কিভাবে একটা নতুন যুগের জন্য দলটাকে বলা যায় রিব্র্যান্ড করার চেষ্টা করছে। জামায়াতের জন্য চ্যালেঞ্জটা আবার অন্যরকম। তাদের মূল চ্যালেঞ্জ হলো নিজেদের অতীতকে সামলে, বিশেষ করে নারী অধিকারের মতো বিতর্কিত বিষয়গুলোতে তাদের যে ইমেজ আছে সেটাকে পেছনে ফেলে ভোটারদের সামনে একটা আধুনিক আর অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের ছবি তুলে ধরা। আর তাদের কৌশলটা কিন্তু এখানে একদম পরিষ্কার। দেখুন, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠন, তরুণদের ক্ষমতায়ন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির মতো নির্বাচনী সংস্কারের কথা বলছে তারা। এই সব কিছুই কিন্তু একটা আধুনিক আর অন্তর্ভুক্তিমূলক নতুন ইমেজ তৈরির দিকে ইঙ্গিত করে। বেশ, তাহলে দল দুটোর নিজ নিজ কৌশল তো পরিষ্কার হলো, কিন্তু যখন তাদের মূল প্রতিশ্রুতিগুলোকে আমরা পাশাপাশি রাখি তখন চিত্রটা কেমন দাঁড়ায়? এই যে পাশাপাশি তুলনা, এটা কিন্তু আসলেই বেশ ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে একই ধরনের জাতীয় সমস্যার জন্য দুটো দল কেমন আলাদা আলাদা সমাধানের কথা বলছে। যেমন ধরুন, বিএনপি বলছে ফ্যামিলি কার্ডের কথা, আর জামায়াত বলছে সার্বজনীন স্বাস্থ্যসেবার কথা। মানে পথটা ভিন্ন, কিন্তু লক্ষ্যটা হয়তো একই, সামাজিক সুরক্ষা। কিন্তু এইসব বড় বড় প্রতিশ্রুতির আড়ালে একটু গভীরে তাকালেই কিন্তু কিছু অবাক করার মতো এবং বেশ গুরুতর ভুল ত্রুটি চোখে পড়তে শুরু করে। আর এখান থেকেই একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে, তাই না? যদি এই ছোটোখাটো ডিটেলসের ক্ষেত্রেই এমন ভুল থাকে, তাহলে তাদের যে বড় বড় পরিকল্পনা, সেগুলোর ওপর আসলে কতটা ভরসা করা যায়? যেমন তাদের গণমাধ্যম নীতির কথাই ধরুন। এখানে দুটো দলই এমন সব ভুল করেছে যে একজন বিশ্লেষক এগুলোকে হাস্যকর আর অজ্ঞতাপ্রসূত বলেছেন। মানে তারা এমন সব সমস্যার সমাধানের কথা বলছে যেগুলোর এখন আর কোনো অস্তিত্বই নেই। ভাবা যায়? তো শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? মূল বিষয় হলো এই ছোট ছোট ভুলগুলো পুরো ইশতেহারটা সম্পর্কে আসলে কি বলে। আর এটাই আমাদের শেষ প্রশ্নে নিয়ে আসে, এই যে এত সুন্দর করে সাজানো ইশতেহার, এগুলো কি আসলেই নতুন বাংলাদেশের জন্য একটা বাস্তবসম্মত নীলনকশা, নাকি পুরোটাই শুধু নির্বাচন জেতার জন্য নিখুঁতভাবে তৈরি করা একটা চতুর কৌশল? Veritas AI News. Unbiased intelligence. Unfiltered truth.